আপনি কি কোরবানি না করেও কি কোরবানির ফজিলত সওয়াব হাসিল করতে চান, অর্জন করতে চান? তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। আমাদের অনেকেরই ইচ্ছা আছে যে কোরবানি দেওয়ার, কিন্তু আমাদের সামর্থ্য নেই। আমাদের এই পরিমাণ টাকা পয়সা অর্থ সম্পদ নেই যে আমরা কোরবানি দিতে পারবো। অথচ কোরবানির অনেক ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞেস করলেন, "ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ?" ইয়া আল্লাহর রাসূল, এই কোরবানির মধ্যে আমাদের জন্য কি পরিমাণ সওয়াব আছে? নবীজি বললেন, "বিকুল্লি শাআরাতিন সুফিন হাসানা", যে প্রত্যেকটা চুলের বিনিময়ে পশমের বিনিময়ে পশুর আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি দান করবেন। তাহলে একটু কল্পনা করেন যে একটা পশুর মধ্যে যে পরিমাণ পশম থাকে, সেই পরিমাণ পশমের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। তো আমাদের মধ্যে অনেকেই আছে যে আমাদের এরকমভাবে কুরবানি করার সামর্থ্য নেই। তাহলে কি আমরা কি এই কোরবানির ফজিলত থেকে কি আমরা বঞ্চিত হয়ে যাব? ইসলাম কি আমাদের জন্য কি কোনো ব্যবস্থা রাখেননি? তো আজকে আসুন আপনাদেরকে দেখিয়ে দিই আপনি যে আমলটা করলে তো আপনি অবশ্যই কোরবানির সওয়াব পেয়ে যাবেন। সহিহ হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের ২৭৮৯ নম্বর হাদিসের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "আমাকে ঈদুল আজহার দিন ঈদ উদযাপনের নির্দেশ দেওয়া হয়েছে এবং এই আল্লাহ এই উম্মতের জন্য এটা নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ আমি এই দিনে কোরবানি করার নির্দেশ পেয়েছি।" তখন একজন ব্যক্তি বলে, "ইয়া রাসূলাল্লাহ, কারোর কাছে যদি দুধালু উটনি ছাড়া অন্য কোনো কিছু যদি না থাকে, তাহলে কি সে ওইটাকেই কুরবানি করে দিবে?" তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, "না, সে ওইটাকে কুরবানি করবেন না।" তখন সাহাবী বলল, "হে আল্লাহর রাসূল, তাহলে আমরা কিভাবে কুরবানির ফজিলত অর্জন করতে পারি?" তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, "যাদের কুরবানি করার সামর্থ্য নেই, কুরবানি দিতে পারছে না, তারা এরকমভাবে জিলহজ মাসের চাঁদ উঠার আগে শরীরের সব পশম, নখ, চুল, দাড়ি এগুলা কেটে পরিষ্কার করে ফেলবে। এরপরে আর জিলহজ মাস যখন শুরু হবে এগুলাকে স্পর্শ করবে না। কিন্তু কুরবানির দিন সে ওই নখগুলাকে কাটবে, হাতের নখ, পায়ের নখ, চুল, তারপর শরীরে অবাঞ্ছিত পশম এগুলাকে পরিষ্কার করবে।" নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটিই হচ্ছে তার জন্য কুরবানির সমপরিমাণ সওয়াব। যেমন আপনি যদি হাদিসটা দেখেন, সে জায়গার মধ্যে আসছে হযরত আব্দুল ইবনে আমর ইবনুল আস থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, "আমাকে ঈদুল আজহার দিন ঈদ উদযাপনের নির্দেশ দেওয়া হয়েছে, যে আল্লাহ এই উম্মতের জন্য নির্ধারণ করেছেন।" এক ব্যক্তি আরজ করলে, "হে আল্লাহর রাসূল, আমার কাছে যদি অন্যের দেওয়া বা প্রতিপালিত পশু ছাড়া নিজের কোনো পশু না থাকে, তবে কি আমি সেদিই কুরবানি করব?" নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "না, বরং তুমি ঈদের দিন তোমার চুল কাটবে, নখ কাটবে, গোঁফ ছোট করবে এবং নাভির নিচের লোম পরিষ্কার করবে। এই কাজগুলোই আল্লাহর নিকট তোমার পূর্ণাঙ্গ কোরবানি হিসেবে গণ্য হবে।" সুনানে আবি দাউদ হাদিস নং ২৭৮৯, এমনকি সুনানে নাসাইর মধ্যেও হাদিসটা এসেছে। অতএব আপনি যদি চান যে আপনার কোরবানি দেওয়ার অনেক ইচ্ছা আছে, কিন্তু আপনার কাছে সেই পরিমাণ টাকা নেই, পয়সা নেই, আপনি কি তাহলে এই সব থেকে বঞ্চিত হবেন? না, আপনি এই ক্ষেত্রে যে কাজটা করবেন, জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আপনি শরীরের সমস্ত পশম পরিষ্কার করে ফেলবেন, হাত পা নখ এগুলো কেটে ফেলবেন। এরপরে কুরবানির দিন অর্থাৎ ১০ই জিলহজ, সেই দিন যখন সকলে কুরবানি করে ফেলবে, কুরবানি করার পরে জবাই হয়ে যাবে, তখন এসে নখ কাটবে, হাতের নখ, পায়ের নখ, তারপর চুল এগুলা অবাঞ্ছিত পশম এগুলো সব পরিষ্কার করবে। এটাই হচ্ছে আমাদের কুরবানির পূর্ণতা। এই কাজ কেউ করলে আল্লাহ তাআলা তাকে কুরবানির সমপরিমাণ সওয়াব দেবে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, অন্যদেরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল, এবং আপনাদের যদি কোনো মাসআলা থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ উত্তর দিতে দেওয়ার চেষ্টা করব। আর আল্লাহ তাআলার কাছে আপনাদের সকলের জন্য দোয়া করি, যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখে থাকেন, আমাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করে থাকেন, দোয়া চান, আমি তাদের সকলের জন্য এই পবিত্র জিলহজ মাসে তাদের জন্য দোয়া করছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।